যে হারুন বিপ্লবের 13 বছর পর মামলা কেন? প্রিয় বন্ধুগণ, মামলা বড় নয়। হারুন বিপ্লবের বিচার হবে, আইনের দৃষ্টি থেকে বিচার হবে, বিচারক নির্ধারণ করবেন, আর উপরে আল্লাহ। কিন্তু আমার একটা বক্তব্য, যেহেতু মুয়াজ্জেম হোসেন আলাল আমার সহযোদ্ধা ছিলেন, সংসদের কথা বলার সুযোগ তার বহুবার হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, স্পষ্ট বলতে চাই, আমার জন্য নয়, যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, যেই সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে 350 জন এমপিকে যে অপমান করেছে, সেই বিচারের জন্য হারুন বিপ্লবের নামে 13 বছর পর মামলা দায়ের করেছে। জানি না বিচার কি হবে। যেহেতু আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাই আজ থেকে 3 মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক, অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে সেদিন লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম, তারেক রহমান সেই সভায় উপস্থিত ছিলেন। বলেছিলাম, ভাইয়া, প্রিয় নেতা, যে দেশে শেখ হাসিনার আমলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না, আপনার কোনো কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না, সেই শেখ হাসিনা ওয়াজেদ ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিদায় হবে। আল্লাহ একজন উপরে আছে। যেই খোকন বুক পেতে দিল, তুমি পুলিশ, তুমি তার একটা মায়ের সন্তান, কি করে তোমার ঠিকানে টিপ পড়ল? তুমি দুষ্টামি করে রাবার বুলেট ছাড়তে পারতে, কিন্তু তুমি প্রকৃত গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে। প্রিয় ভাইরা, তাই বলতে চাই, আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশের হত্যার বিচার করার যে আবেদন করেছেন, সে আবেদন নিয়ে 2-1টি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কোন সাহস ছিল না। সেদিন লক্ষ্মী বাহিনী, লাঠিয়াল বাহিনী দিয়ে, সেদিন নিজস্ব বাহিনী দিয়ে নির্বিচারে হত্যা করেছিল এই শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানের লাশ কথায় আছে 570 সাবান দিয়ে গোসল করানো শুরু করেছে। আপনি তার বিচার করেছেন 15 আগস্টের ঘটনায়। সেদিন আমরা দাবি করেছি মুস্তাকেরা করেছে। এখন বাংলাদেশের মানুষ সেই বিচারের কথা বলা শুরু করেছে। আপনি যদি আপনার বাবার আসামিকে হিন্দুস্তান থেকে এনে বিচার করে ফাঁসি দিতে পারে, এখনো 5 আগস্ট, আজকে 20 আগস্ট, যারা মুয়াজ্জেম হোসেন আলাল আপনাকে সাক্ষী রেখে জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে বলতে চাই, অন্তর্বর্তীকালীন ইন্টেরিয়ম গভর্নমেন্ট ডক্টর ইউনূস, আপনার কাছে বিনীত অনুরোধ করব, অনেক কিছুই আপনি টেকআপ করেছেন। আপনার সাহসিকতার জন্য আপনাকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি। কিন্তু আজকে আমাদের এই ক্ষুদ্র মানুষদের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাই, তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই, এটা চিরসত্য, বাংলাদেশের 18 কোটি মানুষ
শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কেন তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না?